ঘটনাটা আজ থেকে 4 বছর আগের। আমাদের গ্রামটা নদীর ধারে। চারিদিকে বাঁশঝাড়, তাল গাছ, নারকেল গাছ আর পুরনো কাঁচা বাড়ি। সন্ধ্যার পর পুরো গ্রামটা যেন অন্য জগতে ঢুকে যায়। দিনের চেনা জায়গাগুলো রাতের অন্ধকারে অচেনা হয়ে ওঠে। সেদিন ছিল কার্তিক মাসের অমাবস্যা। আকাশে একটাও তারা নেই, চাঁদ নেই, শুধু দূরে তারা। কাছে কিছুই সেরকম নেই, একদম অন্ধকার। বাতাস নেই, অথচ গাছের পাতা কেমন কাঁপছিল। আমি, সুমন, রাজু আর বাবলু, আমরা 4জন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। সেদিন ঠিক করলাম আমার বাড়ির উঠোনে বসে আগুন জ্বালিয়ে আড্ডা দেব। শীতের শুরু, তাই আগুনের পাশে বসতে ভালো লাগছিল। আমার বাড়িটা একটু পুরনো ধরনের। বড় উঠোন, এক পাশে বাঁশঝাড় আর এক কোণে পুরনো কুয়ো, যেটা এখন আর ব্যবহার হয় না। ছোটবেলায় শুনতাম ওই কুয়ো নাকি ভালো না, কিন্তু এসবকে আমরা কুসংস্কার ভেবেই উড়িয়ে দিতাম। সন্ধ্যা নামতেই আমরা আগুন জ্বালালাম, শুকনো কাঠ পুড়োতে লাগলো। আগুনের আলোয় আমাদের মুখগুলো লাল হয়ে উঠেছিল। চারিদিক নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ রাজু বলল, তোরা কি কেউ খেয়াল করেছিস আজ কুয়োর দিকটা কেমন যেন অন্ধকার? আমি তাকিয়ে দেখলাম, সত্যি উঠোনের ওই কোণ যেন বাকি জায়গার চেয়ে বেশি কালো, যেন আলো সেখানে পৌঁছতে পারছে না। বাবলু হেসে বলল, ভয় পাস না, গল্প কর। আমরা আবার গল্পে মেতে উঠলাম, কিন্তু কিছুক্ষণ পরই শুনলাম খসখস করে একটা শব্দ হচ্ছে। মনে হলো কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে। সুমন চুপ করে গেল। আগুনের শব্দ ছাড়া আর কিছু নেই। আমরা 4জন একসাথে বাঁশঝাড়ের দিকে তাকালাম। কেউ নেই। আমি বললাম, হয়তো বিড়াল হবে। ঠিক তখনই আগুনটা হঠাৎ কাঁপতে শুরু করলো। বাতাস নেই, তবুও শিখা একদিকে হেলে গেল। আমার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। হঠাৎ বাবলু ফিস ফিস করে বলল, ওই দেখ। আমরা তাকিয়ে দেখি ওর পাশে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। লম্বা, একদম স্থির, মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো সাদা জলজলে চোখ। আমার গলা শুকিয়ে গেল। রাজু কাঁপা গলায় বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। আমি সাহস করে দাঁড়ালাম। ভাবলাম কেউ হয়তো আমাদের ভয় দেখাচ্ছে। আগুনের একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে কয়েক পা এগোলাম, কিন্তু যতই এগোচ্ছি অবয়ব যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে, তবুও এক জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। আগুনটা এক ঝটকায় নিভে গেল। চারিদিক অন্ধকার। আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করছিলাম আমাদের চারিপাশে কেউ আছে। ঠিক তখনই আমার কানের কাছে ফিস ফিস করে শব্দ হল, এটা আমার জায়গা। আমি জমে গেলাম। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ দেখি সেই অবয়বটা আমাদের মাঝখানে দাঁড়িয়ে। আমরা 4জন চারিদিকে। সে আর ঠিক আগুনের জায়গায়। ওর মুখে কোনো চামড়া নেই, চোখের জায়গায় কালো গহ্বর, কিন্তু ভেতর থেকে সাদা আলো বেরোচ্ছে। বাবলু হঠাৎ চিৎকার করে বলে উঠল আর মাটিতে লুটিয়ে পড়ল। সুমন দৌড়ে পালালো, রাজুও ছুটল। আমি বাবলুকে টেনে তুলতে গেলাম, কিন্তু তখনই অনুভব করলাম কেউ যেন আমার পা চেপে ধরেছে। নিচে তাকিয়ে দেখি মাটির ভেতর থেকে কালো হাত বেরিয়ে এসেছে, আমার পায়ের গোড়ালি আঁকড়ে ধরে আছে। আমি চিৎকার করলাম। কোনো রকমে পা ছাড়িয়ে বাবলুকে টেনে বাড়ির ভেতরে ঢুকলাম।
দরজা বন্ধ করে দিলাম। বাইরে তখন ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছিল কেউ দরজায় নখ ঘষছে। মা জেগে উঠল। আমরা কাঁপতে কাঁপতে সব বললাম। মা চুপ করে গেলেন। তারপর বললেন, আমি তোদের বলিনি এই উঠোনে আগুন জ্বালাতে নেই? আমরা অবাক। মা ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে এই বাড়ির আগের মালিকের ছেলে আগুনে পুড়ে মারা যায়। কেউ বলেছিল দুর্ঘটনা, কেউ বলে ওকে কুয়োর পাশে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই রাতও ছিল অমাবস্যার। আর সেই ছেলেটার নাকি অভ্যাস ছিল উঠোনে আগুন জ্বালিয়ে বসা। সেদিন রাতে আমরা ঘুমোতে পারিনি। ভোর হলে বাইরে বেরোলাম। উঠোনে আগুনের জায়গায় কালো পোড়া দাগ, আর তার স্পষ্ট 4টে পায়ের ছাপ। আমাদের না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল 3 দিন পরে। বাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সে বারবার বলছিল ও দাঁড়িয়ে আছে কুয়োর পাশে। আমরা কেউ কিছু দেখতে পাচ্ছিলাম না। 1 সপ্তাহের মধ্যে বাবলু মারা গেল। ডাক্তার বলল হার্ট অ্যাটাক। কিন্তু আমরা জানি সেদিন রাতের পর থেকেই সে বদলে গিয়েছিল। তারপর থেকে আমরা আর কখনো উঠোনে আগুন জ্বালাই না। কুয়োটাও ভরাট করে দিয়েছি। তবুও মাঝে মধ্যে অমাবস্যার রাতে আমি স্পষ্ট শুনি খসখস সেই শব্দ। আর জানলার বাইরে দুটো সাদা আলো জ্বলতে থাকে। মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, নিজের উঠোনে অপেক্ষা করছে।